করণদিঘিতে বিএলআরওর উপর হামলা, সেই ঘটনায় গ্রেফতার তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, সেই অভিযানে গিয়ে আক্রান্ত হন করণদিঘির বিএলআরও। শুধু বিএলআরও নয়, তার সঙ্গে তার আধিকারিকরা তারাও আক্রান্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন বিএলআরও সহ 4 জন। আর সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মুক্তা। মুক্তা, কি খবর পাচ্ছি, কাদের গ্রেফতার করা হলো? অনিন্দিতা, করণদিঘি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে করণদিঘি থানা পুলিশ। কারণ তোমাকে বলি, যেহেতু করণদিঘি ব্লকের নাগর নদীর উপরে যে বালির মাফিয়ারা দৌরাত্ম এবং সেখানে কিন্তু রেড করতে গিয়েছিল করণদিঘি থানার ভূমি আধিকারিক। সেখানে কিন্তু তাদেরকে বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে মারা হয়। তারই ভিত্তিতে কিন্তু সেই আধিকারিক করণদিঘি থানায় কমপ্লেন অভিযোগ করা হয়েছে। সেই কারণেই কিন্তু রাতে তাদেরকে তিনজনকে অ্যারেস্ট করেছে করণদিঘি থানার পুলিশ এবং তাদেরকে ইসলামপুর মহকুমার আদালতে কিন্তু 10 দিনের জন্য পাঠিয়েছে এবং 10 দিনের রিমান্ড চেয়েছে করণদিঘি থানার পুলিশ। তাদেরকে কিন্তু ইসলামপুর মহকুমায় পাঠানো হয়েছে আদালতে। বেশ। আর গতকাল করণদিঘি আর আজকে বানারহাটেও একই ঘটনা, অভিযানে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিকরা। বানারহাটে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত সরকারি আধিকারিকরা। জলপাইগুড়ির আংরা ভাষার ঘটনা, বালি মাফিয়াদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ। অর্থাৎ যখন অভিযানে যান সরকারি আধিকারিকরা, সেই সময় মারধর এবং প্রাণনাশের হুমকি দেন মাফিয়ারা, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। গতকালকে করণদিঘির যে ঘটনা, আজ বানারহাটে ঠিক একই রকম ঘটনা, অভিযানে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিকরা। বানারহাটে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত সরকারি আধিকারিকরা। সেই দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। জলপাইগুড়ির আংরা ভাষার ঘটনা, বালি মাফিয়াদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ উঠছে। রেভিনিউ অফিসারকে ঘেরাও করে ধাক্কাধাক্কি, হেনস্থা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন সরকারি আধিকারিকরা। বানারহাটে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত সরকারি আধিকারিক। গতকাল করণদিঘিতে আক্রান্ত হয়েছিলেন সরকারি আধিকারিকরা, বিএলআরও সহ 4 জন আক্রান্ত হয়েছিলেন। আজ সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আর অপরদিকে আজকে বানারহাটে ঠিক একই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। সেখানে অভিযানে যাওয়ার কারণেই এই সরকারি আধিকারিকদের উপর হামলা চালানো হলো। একদম তাই, অভিযানে গিয়ে কিন্তু আক্রান্তের শিকার হলো রাজস্ব আধিকারিকের যে সকল আধিকারিকরা রয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত আংরাভাষা ব্রিজ সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরে বিএলআরওর কাছে অভিযোগ আসছিল যে বেআইনি ভাবে বালি পাচার হয়ে যাচ্ছে রাজস্ব ফাঁকি দিয়ে। আর এরপরে কিন্তু বিএলআরও দপ্তরের যে সকল আধিকারিকরা রয়েছে সকাল থেকে কিন্তু অভিযানে নামে। অভিযানে যাওয়ার পর সেখানে কিন্তু দেখতে পান যে কয়েকটি গাড়ি যখন আটক করে তারা কাগজ চেক করেন, তখন দেখা যাচ্ছিল যে রাজস্ব ফাঁকি দিয়ে ওভারলোডিং গাড়ি কিন্তু যাচ্ছিল। সেই সময় এক এক করে সেখানকার বালু মাফিয়ারা জড় হয় এবং তাদের উপরে চড়া হয়, এমনকি আধিকারিককে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা শুধু ধূপগুড়ি নয়, এর পাশাপাশি কিছুদিন আগেও ময়নাগুড়ি ব্লকেও কিন্তু ঘটেছিল, যেখানে রাজস্ব আধিকারিকরা গিয়েছিলেন, ভূমি রাজস্ব আধিকারিকরা অভিযানে গিয়েছিলেন, আক্রান্ত হয়েছিল। এর আগে গতকালও কিন্তু করণদিঘির একইভাবে কিন্তু আক্রান্ত হয় আধিকারিকরা। এর থেকে প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন একেবারে আমাদের সঙ্গে থাকো, সেই সময়ের ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দর্শকদের দেখাবো। আমাদের ধৈর্য বলুন, যেটা বললেন আগে বলুন, দাঁড়ান না, আমি এতক্ষণ করিনি তো। উনি কথাটা কি বললেন বলতো? আমার লাইভ থাকবে না বললো তো। আমি বললাম যে উনি কথাটা যেটা বলে আরেকবার বলুন না। উনি কেন বলবে? যেদিন ধৈর্য ভেঙে যাবে সেদিন আমার লাইভটা থাকবে না। ওটা কোথায় বলতে লাগে বলবেনি। গাড়িতে মারবে তো না, ওরকম বলে এরকম হবে তো। আর কি বলবো? রেভিনিউ অফিসারকে ঘেরাও করে ধাক্কাধাক্কি, হেনস্থার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের তো করা হয়েছে, পুলিশের তরফে কোনো পদক্ষেপ? দেখো, বিএলআরও ডিপার্টমেন্টের যে আধিকারিক রয়েছেন তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এই ঘটনার পর কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত রয়েছেন। কারণ যখনই তারা অভিযানে যাবেন, তারা যদি এইভাবে আক্রান্ত হয় এবং যেমনটা অভিযোগ করেছে যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এর থেকে কিন্তু তারা আতঙ্কিত এবং পুলিশে কিন্তু তারা এফআইআর দায়ের করবেন অভিযুক্তদের বিরুদ্ধে। এবং কি দেখা যাচ্ছে যে একজন সাদা শার্ট পরা ব্যক্তি রয়েছে,
রয়েছেন, যিনি বালু মাফিয়া বলে পরিচিত, তিনি কিন্তু রীতিমতো প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর সেই ভিডিও কিন্তু করেছিল সেই আধিকারিক যখন তাকে হেনস্থা করা হচ্ছিল। এর থেকে প্রমাণিত যে দুয়ার জুড়েই কিন্তু বালি মাফিয়ারা তাদের রাজত্ব চালাচ্ছে, এমনকি পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না, এমনটাও কিন্তু অভিযোগ করেছে বিরোধী দল। কারণ পুলিশ প্রশাসন যদি আধিকারিকদের মদত দিত তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতো না। কারণ একেবারে যেখানে একেবারে ঘটনা ধন্যবাদ ঘটে রকি, ধন্যবাদ। ঠিকাদারের সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই তখন একটা গাড়িকে আমরা পাই যেখানে 300 সেফটির চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল। মালিকের সঙ্গে কথা বলার পর মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। 30 জন মিলে নিল আমার কাছে। তারা এসে নানা রকম বাজে বাজে কথা বলতে শুরু করলো, নানা রকম চেক করলো। তখন আমাকে প্রায় বলতে শুরু করলো যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণেও ইয়ে করবো। তখন আমি যখন বললাম যে আরেকবার বলুন, তখন বললো না। এই করতে করতে হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো, দুটো চর মারতে গেলো। আমি একটু সেভ করলাম, চেষ্টা করলাম মারতে। তো সেই অবস্থায় আমি গাড়ি ওখান থেকে শেষ করতে পারিনি, কারণ আমার কাছে ম্যান পাওয়ার আমি কম ছিল। পুলিশকেও আমি খবর দিয়েছি, আমরা যা ব্যবস্থা নিয়ে নেবো। আমাদের বক্তব্য একটাই, আমরা যে রয়্যালটি কেটে নদীর থেকে লেবার দিয়ে মাল নিয়ে আসতেছি, তো আমাদের উপরে এত কিসের অত্যাচার? অন্যান্য ডিস্ট্রিক্টের বিএলআরও কিন্তু রয়্যালটি থাকলে ছেড়ে দেয়, কিন্তু ধূপগুড়ি বিএলআরও কিন্তু রয়্যালটি থাকলে অ্যালাউ করতেছে না, আর জিএসটি থাকলে পরে অ্যালাউ করতে। তাহলে আমরা কি অবৈধ লাইনে যাব যে 300 টাকা দিয়ে কেশার থেকে জিএসটি বিল কাটে নিয়ে আমরা তাহলে নদীর থেকে সেটিং করে নিয়ে আসবো? আমরা তো লিগাল পথে যাচ্ছি।